এই রাজ্যে মহিলা সংক্রান্ত অপরাধের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। একটার পর একটা ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানাচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন ঠুটো জগন্নাথের ভূমিকায় অবতীর্ণ। মঙ্গলবার রাজপথে দাঁড়িয়ে এই অভিযোগ করল বাম যুব ফ্রন্টের নেত্রী নীলাঞ্জনা রায়। হাতে আর মাত্র সপ্তাহখানেক সময় বাকি, এরপরই দুর্গাপূজা। আর এই পূজার প্রাক্কালে বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারকে চাপে ফেলতে তৎপর বিরোধী দলগুলি। রাজ্য সরকারকে ঘিরে ধরতে বিরোধী দলগুলি তাদের অঙ্গ সংগঠনগুলিকে একের পর এক ময়দানে নামিয়ে দিচ্ছে, হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আইন শৃঙ্খলার অবনতির ইস্যুকে। মঙ্গলবার 3 দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল এবং রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। এদিন সংশ্লিষ্ট বাম যুব সংগঠন যুবতী মিছিল সংগঠিত করে রাজধানীর বুকে। বাম যুবতীর বিক্ষোভ মিছিলটি সিটি সেন্টার থেকে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে ফায়ার ব্রিগেড যমুনাস্থিত ডিজিপি কার্যালয়ের সামনে এলে পুলিশ মিছিলের গতিরোধ করে। পরে সেখান থেকে বাম যুবদের এক প্রতিনিধি দল পুলিশের মহানির্দেশকের নিকট তাদের দাবি সনদ তুলে দেয়। তাদের দাবিগুলির মধ্যে ছিল রাজ্য আইনের শাসন সুপ্রতিষ্ঠা করা, ছাত্রী যুবতী মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা সহ নেশা বাণিজ্য বন্ধ ও নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ইত্যাদি। এদিন বাম যুবতীদের বিক্ষোভ সভায় বাম যুব ফ্রন্টের নেত্রী নীলাঞ্জনা রায় অভিযোগ করেন, এ রাজ্যে মহিলা সংক্রান্ত অপরাধের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। একটার পর একটা ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানাচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন ঠুটো জগন্নাথের ভূমিকায় অবতীর্ণ। একটার পর একটা ঘটনা আমাদের কাছে মধ্যযুগীয় বর্বরতাকে হার মানাচ্ছে। আর ঠিক সেই সময় আমি বলছি না সমস্ত পুলিশের কথা, আমি বলছি সেই রকমের যারা মেরুদণ্ডহীন, যারা মাতৃ গর্ভকে সম্মান করতে জানেন না, যারা নিজের স্ত্রী নিজের বোনকে সম্মান করতে জানেন না, ওই রকমের পুলিশ আমাদের কাছে আমার জিজ্ঞাসা যে আর কত চলবে এরকম? মহিলারা যখন নির্যাতিত হচ্ছেন, আপনাদের বিভিন্ন জায়গায় থানাগুলির মধ্যে যাচ্ছেন, সেখানে আপনারা সেই নির্যাতিতার কথাটুকু শুনছেন না। নির্বিকার ভাবে রক্তচক্ষু দেখিয়ে কিংবা বিভিন্ন মণ্ডলের সঙ্গে সুপারিশ ক্রমে ওই নির্যাতিতাকে সঠিক আইনটুকু দিতে পারছেন না। লজ্জা হয় না আপনাদের যে এই রকমের পুলিশের ভর্তি বলে আপনারা এই রাজ্যের মেয়েদের সম্মান রক্ষা করতে পারছেন না? সে সাথে এই বাম যুব নেত্রী মহিলা সংক্রান্ত অপরাধের তথ্য তুলে ধরেন। একই সাথে দাবি করেন, লোক লজ্জার ভয়ে নির্যাতিত অনেক মহিলা পুলিশের দ্বারস্থ হয় না। তাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করুন। এটা আমি বলছি না যুবকের মিছিলে দাঁড়িয়ে, বামপন্থী কোন যুবকের সংগঠনে দাঁড়িয়ে। আমার রাজ্যের খুব মুখ্যমন্ত্রী বলছেন, যখন আমরা দেখছিলাম যে স্ট্যাটিস্টিক্স কি, লাস্ট 3 ইয়ার স্ট্যাটিস্টিক্স, এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, মানিক সাহাজি বলছেন যে রিপোর্টেড হয়েছে 2432টা এরকমের মহিলা সংক্রান্ত ঘটনা সংঘটিত হয়েছে। তার মধ্যে 2020 সালে যদি বলি 164টা রেপ কেস সেখানে সংঘটিত হয়েছে। 2021 সালের কথা যদি বলি, সেখানে 154টা রেপ কেস সেখানে সংঘটিত হয়েছে এবং 2022 সালের মধ্যে 140টা রেপ কেস সংঘটিত হয়েছে, লিপিবদ্ধ হয়েছে পুলিশের খাতায়। এই জিনিসগুলি কি পরিসংখ্যান দেওয়ার বিষয়? এই জিনিসগুলি স্ট্যাটিস্টিক্স দেওয়ার বিষয়? এবং সত্যি কথা কি, অনেক মেয়েরা নির্যাতিতা হওয়ার পর লোক লজ্জার ভয়ে হয়তো বা পুলিশের কাছে দ্বারস্থ হতে চায় না। এদিন এই বাম যুব নেত্রী আরো বলেন, সমাজের সংশ্লিষ্ট সমস্যারই মেয়েদের একার সমস্যা নয়, এই সমস্যা সমাজের সমস্যা, আর তা নিরসনে পুলিশ প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। আমরা বলি অর্ধেকটা আকাশের দাবি করি, এই অর্ধেকটা আকাশ আমাদের চাই। এই অন্ধকার রাজত্বে দাঁড়িয়ে আলো সন্ধানে লড়াই চাই। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, পুলিশ কর্তাবাবুরা যতই জঘন্যনীতি কাজ করুক কিংবা যতই চাপের কাছে নতি স্বীকার করুক, যতই দল দাসের ভূমিকা নেক, এই রাজ্যের মন্ত্রীরা, বিজেপিরা, যারা যারা আছেন, যে মন্ত্রীর ছেলে পর্যন্ত সেখানে মহিলা সংক্রান্ত ঘটনা সংঘটিত করে, ওই রকম প্রশাসনের কাছে, ওই রকম রাজনৈতিক দলের কাছে আমাদের চাওয়ার কিছু নেই। কিন্তু আমরা এই কথাটা ডিএফআইআর মিছিল থেকে বলতে চাই, এই যুবতীদের মিছিল থেকে বলতে চাই, অর্ধেক আকাশের লড়াই থামবে না, থামবে না, থামবে না। পথে যুবকরা থাকবে, পথে বামপন্থীরা থাকবে, লাল ঝান্ডার লড়াই থাকবে। ঠিক ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত না এই অন্ধকার
তাকে আমরা বোঝাতে পারছি। ঠিক ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না এই সমাজ ব্যবস্থাকে সুন্দরভাবে এগোতে। বাম যুব সংগঠনের এদিনকার বিক্ষোভ মিছিল এবং জমায়েতে ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, সম্পাদক নবারুণ দেবু বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সৌন্দর্যের প্রতীক, শুদ্ধতার বিশ্বাস, 100% হলমার্ক জুয়েলারি, এস রায় বর্মন জুয়েলার্স, শারদীয়া দুর্গোৎসব ও ধনতেরাস স্বর্ণমালা 2024 উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার। 1 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত চলবে এই অফার। প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন, থাকছে সুনিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রতে থাকছে স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি, দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন, তৃতীয় পুরস্কার ফ্রিজ, চতুর্থ পুরস্কার ইন্ডাকশন, পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার। তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে 25% ডিসকাউন্ট, হীরের গহনার মজুরিতে 50% ডিসকাউন্ট, আসল গ্রহরত্নের উপর 15% ডিসকাউন্ট। থাকছে পুরনো সোনার গহনার বদলে নতুন হলমার্ক যুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ। আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড, তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে, আগরতলা, পশ্চিম ত্রিপুরা।